আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা দেখব কিভাবে প্রেশারটি মাপতে হয়। আমাদের এখন সময় এসে গেছে আমাদের প্রত্যেকেরই জানার যে প্রেশারটা কিভাবে মাপতে হবে, কত থাকতে হবে, কিভাবে প্রেশার মাপবেন, কি কি বিষয়গুলো মাপার আগে আমাদেরকে খেয়াল করতে হবে, কিভাবে বুঝবেন প্রেশার কত আছে এবং কিভাবে বুঝবেন আপনার প্রেশার লো আছে নাকি হাই আছে। তো এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে একজন প্রেশারের রোগী নাই। যদি ফ্যামিলিতে না থাকে, এখন আত্মীয় স্বজনের মাঝেও হয়ে গেছে। তো আমাদের এগুলো কিন্তু আমরা অনেকেই আছি যারা কিনে আমরা বাসায় রাখতে চাই, কিন্তু আমরা রাখতে পারি না, কারণ আমরা বুঝি না প্রেশারটা মাপবো কীভাবে। এই বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রেশার মাপতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রেশার মাপার আগে। প্রেশার কততে থাকতে হবে, কিভাবে মাপবেন, সেগুলো খুব আমি সহজভাবে আপনাদেরকে বলে দেবো। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনি ধরুন আপনার সঠিক প্রেশারটা আপনি দেখতে যাচ্ছেন যে আমার প্রেশারটা আসলে কত আছে। তো প্রেশারটা চেক করতে হলে আপনাকে কী করতে হবে, কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো মেনে যদি আপনি ব্লাড প্রেশারটা মাপেন, তাহলে কিন্তু আপনি সঠিক ব্লাড প্রেশারটা পাবেন। যদি কোনো কারণে আপনি সেগুলো ফলো না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হতে পারে আপনার প্রেশারটা আপনি বেশি পাবেন এবং আপনিও অকারণে টেনশনে থাকবেন এবং আপনার ফ্যামিলির লোকজনও টেনশনে থাকবে এই ভেবে যে আপনার প্রেশারটা হাই আছে। এই জন্যই আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনেই আপনাদেরকে প্রেশার চেক করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, আপনি ধরুন কোথাও হেঁটে গিয়েছেন বা হেঁটে এসেছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে অন্তত নিম্নপক্ষে দেখা যায় যে 5 থেকে 10 মিনিট আমাদেরকে ওয়েট করে তারপরে আমাদেরকে প্রেশার মাপতে হবে। কেউ যদি ব্যায়াম করে আসে বা কোথাও যদি একটু কষ্টের কাজ করে থাকে, সেই কষ্টের কাজ থেকে নিম্নপক্ষে দেখা যায় 10 মিনিট মতো যদি আপনারা রেস্ট নিয়ে যদি ব্লাড প্রেশারটা মাপেন, তাহলে আপনি ব্লাড প্রেশারটা সঠিক পাবেন। তা না হলে আপনার ব্লাড প্রেশার কিন্তু যদি কোনো কষ্টের মুহূর্তে হেঁটে দৌড়ে এসে যদি আপনারা ব্লাড প্রেশারটা মাপেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে হাই পাবেন। এজন্য অবশ্যই একটু রেস্ট করা লাগবে। চা, কফি এবং এনার্জি ড্রিঙ্ক এগুলো খেয়ে যদি আপনারা ব্লাড প্রেশার মাপতে যান, সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ চা, কফি এবং এনার্জি ড্রিঙ্কে ক্যাফাইন থাকে। এগুলো খাওয়ার পরই আমাদেরকে কিন্তু ব্লাড প্রেশার যদি আমরা মাপি, তাহলে কিন্তু আমরা ব্লাড প্রেশারটা সঠিক পাবো না। যারা ধূমপান করেন, ধূমপান করেই যদি ব্লাড প্রেশারটা মাপা হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশারটা বেশি আসতে পারে। কারণ সিগারেটে নিকোটিন থাকে এবং নিকোটিন কী করে, ওটা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। কোনো বিষয় নিয়ে আপনি অশান্তিতে আছেন, অশান্তিতে যদি থাকেন, সেক্ষেত্রে যদি আপনি ব্লাড প্রেশারটা মাপেন, তাহলে কিন্তু আপনাদের ওই মুহূর্তে ব্লাড প্রেশারটা বেশি পাবেন। যদি পেটে পেশাবের চাপ বেশি থাকে, তো পেশাবের চাপ থাকা অবস্থাতে যদি আমরা ব্লাড প্রেশার মাপি, তাহলে কিন্তু আমরা একটু সেক্ষেত্রেও বেশি পাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে বাথরুম করার পরে আমরা ব্লাড প্রেশারটা মাপবো, তাহলে আমরা সঠিক ব্লাড প্রেশারটা পাবো। এখন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন, ব্লাড প্রেশারটা আমরা কিভাবে মাপবো? শোয়া অবস্থাতে সঠিক আসবে, বসে থাকা অবস্থায় সঠিক আসবে, না দাঁড়িয়ে থাকা অবস্থায় সঠিক আসবে? তো আমরা বলবো যে আপনারা বসে প্রেশারটা মাপবেন, 2 পা সমানভাবে মাটিতে ভর রেখে এবং হাত যেটা থাকবে, যে হাত আমার থাকবে, হাত কোথাও ঝোলানো থাকবে না। এটা হাতটা আমি এইভাবে রাখবো, কিছুর উপরে রাখতে হবে। কোন হাতে মাপবেন, বাম হাত নাকি ডান হাতে মাপবেন? তো আপনি যদি ডান হাতি হন, যেমন অনেকে ডান হাতে কাজ করে, অনেকে বাম হাতে কাজ করে। তো আমি যদি ডান হাতে কাজ করি, আমি যেহেতু ডান হাতে কাজ করি, তো আমি কি করব, আমি আমার বাম হাতে মাপবো। এবং যদি কেউ বাম হাতে কাজ করে, সেক্ষেত্রে সে কি করবেন, ডান হাতে মাপবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে 2 হাতের ভিতরে অনেক সময় দেখা যায় যে এক হাতে প্রেশার বেশি থাকে। তো সেক্ষেত্রে যে হাতে ব্লাড প্রেশারটা বেশি থাকবে, সেই হাতেই মাপবেন। ব্লাড প্রেশার মাপার সময় আমাদেরকে কোনো কথা বলা যাবে না এবং নড়াচড়া করা যাবে না। আপনারা যারা বিপি বা ব্লাড প্রেশার যারা মাপবেন, তারা চেষ্টা করবেন এরকম হাত খালি রাখার জন্য। সিম্পল একটা শার্ট থাকবে, সেটা চলবে, কিন্তু যদি মোটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা সঠিক না আসতেও পারে। এর জন্য আমরা চেষ্টা করব কি, এটা খালি হাত রাখার, বা একটা সিম্পল শার্টের যদি হয়, পাতলা হয়, সমস্যা নেই, কিন্তু মোটা হলে সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমার ফুল হাতা আছে, আমি গোটায় উপরে নিয়ে নিলাম টাইট, কিন্তু যদি এখানে টাইট রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ব্লাড প্রেশার মাপি, তখন কিন্তু সঠিক না আসার সম্ভাবনা অনেক বেশি, তখন কিন্তু ব্লাড প্রেশারটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই ভুলগুলো যদি আমরা করে যদি আমরা ব্লাড প্রেশার মাপি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাড প্রেশার সঠিক আছে, তারপরেও আমরা অনেক সময় কী করবো, আমাদের ব্লাড প্রেশার সঠিক না মাপার কারণে আমি ব্লাড প্রেশার কম বা বেশি পেয়েছি। আপনি বা আপনার ফ্যামিলির জন্য, যার জন্য আপনারা ব্লাড প্রেশার মাপবেন, উনি কিন্তু অকারণে চিন্তিত হবেন এবং অকারণে টেনশন নেবেন। তো এগুলো
বেড়াতে আমরা কি করব, আমরা সঠিকভাবে ব্লাড প্রেশারটা মাপবো এবং সঠিক ব্লাড প্রেশারের মাপটাই আমরা নিব। আমাদের অকারণে কেউ টেনশনে না পড়ে এবং অকারণে ব্লাড প্রেশারের রুগী না হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এবং ব্লাড প্রেশারে দুই রকম আছে, একটি হলো সিস্টলিক, একটি হলো ডায়াস্টলিক। ডায়াস্টলিক নিচেরটা এবং সিস্টলিক উপরেরটা। এগুলো আমি আরও বিস্তারিত ভিডিও আমি করব সামনে। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনারা সঠিক তথ্যগুলো পান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দুটার নাম হলো, এটির নাম হলো স্ট্যাথোস্কোপ এবং এটির নাম হলো স্প্যাগনোম্যানোমিটার। আমরা কীভাবে ব্লাড প্রেশারটা মাপবো সেটা দেখব। ব্লাড প্রেশারটা মাপতে হলে এখন আমাদেরকে প্রথম যেটা করতে হবে, এই যে দেখুন, তো আমরা প্রথমে যেটা করব, আমাদের প্রেশার মাপতে হলে এই এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্টারি লেখা, আর্টারি, এই যে আর্টারিটা আমাদেরকে কিন্তু এই বরাবর, আমাদের এই বরাবর রাখতে হবে, মাঝখানে আর্টারি রাখতে হবে। ঠিক আছে, এই যে আর্টারির এটা আছে, আমরা এ বরাবর রাখবো। এটা আমরা সুন্দর করে এটা টাইট করে এটা লাগাবো। ঠিক আছে, এই যে দাঁড়ান, আচ্ছা একটা হালকা টান নিচে রাখো দিকে। এই যে এটা আমি আর্টারি বরাবর রেখেছি। হ্যাঁ, এটা আর্টারি বরাবর, এটা আর্টারি বরাবর আমাদেরকে রেখে তারপরে এটা লাগাতে হবে। লাগাও, সুন্দর। এখান ছাড়া আমাদেরকে 1 ইঞ্চি উপরে নিতে হবে এবং আর্টারি, এই যে আর্টারি বরাবর আমরা কিন্তু এই যেখানে আর্টারির মার্কিং করা আছে এটা কিন্তু আমি আর্টারি বরাবর নিয়েছি। ঠিক আছে, তারপরে যেটা আমাদেরকে করতে হবে, এখন এই যেখানে আমি যেহেতু একা এটা করছি, যদি কেউ থাকতো তাহলে আমি এখানে ধরে রাখতাম। তাছাড়া আমরা কিন্তু এটা এর ভিতরে ঢুকাই দিতে পারি। ঠিক আছে, এটা এর ভিতরে ঢুকাই দিতে পারি। ঢুকাই দিয়ে আমি এটা কানে ঢুকাই দিব, এইভাবে কানে দিয়ে। এবং এটা আমরা এটা হার্ট লেভেলে রাখবো। এটা হ্যাঁ, এটা আমি হার্ট লেভেলে রেখে দিব, এখানে রেখে দিতে পারি। এটা আমরা এটা হার্ট বরাবর রাখলাম এবং এটা এর ভিতরে ঢুকাই দিচ্ছি। এটাকে বলা হয় ডায়াফ্রাম। ডায়াফ্রামটা আমরা এটা ঢুকাই দিচ্ছি, আর্টারি বরাবর ঢুকাই রাখছি। এটা যেহেতু আমি একা, না হলে কিন্তু এটা আমি এর হাতেই ধরে রাখতাম। এর জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি এর ভিতরে ঢুকাই দিচ্ছি। আপনারাও চাইলে ঢুকাই দিতে পারেন এইভাবে। ঢুকাই দিয়ে এটা আমি আমার হার্টের যে লেভেল, হার্ট বরাবর আমি এটা রেখে দিয়েছি। এখন আমরা এটা দিয়ে হাওয়া দেবো এবং এখানে আমরা প্রেশার দিয়ে আমরা 180 পর্যন্ত বা 160 পর্যন্ত আমরা উঠাই দেখতে পারি। এটা দিয়ে আমরা হাওয়া দিয়ে দেবো। এখানে আমি 160 পর্যন্ত উঠাইছি। উঠানোর পরে এই যে এটা আছে, এটা ছোট্ট খুব স্লো করে আমি লুজ দেব এবং এখানে আমি শব্দ ফলো করব। যেখান থেকে শব্দ শুরু হবে সেটাই আমার সিস্টলিক প্রেশার হবে এবং যেখানে যে আমার শব্দ বন্ধ হবে সেটা হবে ডায়াস্টলিক প্রেশার। ঠিক আছে, তো আমি আমার শব্দটা দেখি কোন পর্যন্ত আছে। হলো যে সাউন্ডটা শুরু হয়েছে সেটা হলো 120-এর থেকে শুরু হয়েছে এবং 80-তে যে এটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি 120/80 হলো প্রেশার। তো এইভাবে আপনারা চাইলেও কিন্তু খুব সহজভাবে আপনারা বাসায় বসেও আপনারা আপনার নিজের প্রেশারটা বা আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলির কোনো সদস্যের চাইলে আপনারা খুব সহজে এইভাবে নিজেদের প্রেশার নিজেরাই মেপে নিতে পারেন। ঠিক আছে, এবং ব্লাড প্রেশার যেটা থাকতে হবে সেটা হলো নর্মাল, যেটা আমরা ধরি সাধারণত 120/80। 120/80 মানে 120 থাকতে হবে সিস্টলিক এবং ডায়াস্টলিক থাকতে হবে 80। বয়স ভেদে একটু কম বেশি হতে পারে। যদি বয়স ধরেন 35 বা 40-এর উপরে গেল সেক্ষেত্রে কিন্তু 130ও স্বাভাবিক ধরা হয় বা ধরা যায়। এবং যদি একটু নিচে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ধরি যে প্রেশার ডাউন। তো প্রেশার 110-এও সাধারণত মানুষ অনেক দেখি যে তারা খুব নর্মালি চলাফেরা করে।
তো যদি মনে হয় যে না তার শরীর দুর্বল হয়ে গেছে 110-এ, তো সেক্ষেত্রে কিন্তু তাকে বলা যেতে পারে যে প্রেশার ডাউনের জন্য তার প্রেশারটা একটু দুর্বল লাগছে। 135-40 কারোর আছে, তার মাথা যন্ত্রণা বা ঘাড় যন্ত্রণা করতেছে, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশারের জন্য সেটা হতে পারে। তবে আপনারা অবশ্যই মেডিসিনের ক্ষেত্রে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা মেডিসিন নেবেন। দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।